অন হয়েছে Lewis, 34 মিনিটের মতো ইয়া কাটছে আবার কি লাগা দিলা আবার 28 মিনিট না নেট আছে বলে বলে নেট আপলোড করতাম পারতাম একবার গেম ওখানে দাও কি গেম কি গেম কি গেম বুঝছ না মানে ইয়োগা গেম না একবার মনে আছে রে ওভার থাকতে কি তা হইছিল আজকে না পায় আর দেখাই ভাই দেখাই চাইনি দেখাই ভাই এরা কথা মনে লেবই তাই তো বললো হ্যাঁ ওটা বলতো না এটা খালা ভালো না এটা আমি নেশাই দেয় নেশা আমি তা বললাম গরম দিন এই তুম সে খালবো এটা খা today I have school today tomorrow is Monday we decided to play hockey now never go come go one decided আর কই আর কই বড়া এয়ারপোর্ট দে এই তন্ময় বাউল দে খাতা দে এয়ারপোর্ট দেখলে মৌসুমে খাতা দে আঙ্কেল প্রাকৃতিক বিরাজের ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয়ের বানানো হয়েছে না বিপর্যয়ের বলতে আমরা বুঝি বন্যা করা অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি এসবের অবস্থা মানুষের প্রতিরূপের ক্ষমতা সীমিত এদের মধ্যে ভূমিকম্প বল কিছু তো না দেখো দূরে দেখো আস্তা দেখো র্যাকেট লাগিয়ে দিব দূরে দেখে গেল রে বাইশ মানুষের প্রতিরোধের মানে ছোট ছোট দুইটা প্রতিরোধের ক্ষমতা সীমিত মানে পৃথিবী বানান লেখা একদম বিশ্রী ভেরি বিশ্রী বুঝছো নাকি তা হচ্ছে লেখা তো বিশ্রী সেখানে কথা হলেও 2 লাইন শিখছ মাত্র আচ্ছা 2 লাইনও তোর লাগে বহুত কষ্ট হইব বা কয়দিন থেকে লেখ রে বে না দেই রাত্রেও লেখরাম না না আমি রাত্রেও লেখরাম সকালে লেখরাম দুপুরে লেখরাম তে বফাড় রে না দে একবার পড়াইয়া দে আনছত নি লেখাটা আনছত নি বার কর আমিও না একসাথে লাগে একটা ও 2 লাইন শিখলাম দেখে আমার একটু সাইড দিয়ে আমি ঢুকি তার সাইডে যাই সবাই থেকে আজকে ওটা আনছি করে দিলা হ্যাঙ্গা দেখা নাই প্রাকৃতিক বিপর্যয় বলতে প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা বুঝি বিপর্যয়কে বয়স্ক বিপর্যয় রে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় বলতে অনাবৃষ্টি ইত্যাদি এসবের বিরুদ্ধে মানুষের প্রতিরোধের ক্ষমতা সীমিত সীমিত এদের মধ্যে ভূমিকম্প অতি ভয়ানক ভূত্বকের কম্পনে ভূমিকম্পের সৃষ্টি হয় পৃথিবীর ভূপৃষ্ঠে প্রধানত কতকগুলি সঞ্চারণশীল স্তরের সমন্বয়ে সৃষ্ট এদের মধ্যে যে কোনো দুটি স্তর কখনো যদি পরস্পরের কাছে সরে যায় অথবা এই সঞ্চারণশীল স্তর পরস্পরের অতি নিকটে সরে আসে সরে আসে তখন ভূগর্ভের যে স্বাভাবিক চাপ থাকে তার মধ্যে তারতম্য ঘটে
ভূমিকম্প হইতাছে, আমরা তো মাটি আছে মোবাইলে দেখাইছে আর তার নিচে আছে না নি, এটার অনেক গভীরে আছে কয়েক ধরনের টেকটনিক প্লেট, কয়েক ধরনের প্লেট আছে বড় বড়। এখন হইতাছে প্লেটটি অনেক সময় হইতাছে তারা দুজন এমনি সরি সরি খাসে আয়, কোনো সময় আছে আবার তারা দূরে সরে যায়। যেমন আমরা যদি দেখি, যেমন আমরা হিমালয় পর্বতেও কেমনে হয়েছে, আমরা যদি সাপোজ মনে করো ওখানে এখানে মনে করো দুইটা প্লেট আছে, একটা হলো কনভার্জেন্ট, ইংরেজিতে কয় একটা কনভার্জেন্ট, একটা করে ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট মানে একসাথে লাগবো, ডাইভার্জেন্ট মানে দূরে সরবো। এখন ওই দেখো হিমালয় পর্বতটা এরকম হয়েছে, প্লেটটি আইতে আইতে না এরকম আইছে, ওই দেখো বলিয়া উঠছে নি, এই যে বলিয়া উঠছে না পাহাড় তৈরি হয়ে যায়। অনেক সময় আছে 15টায় লাগলো তো লাগিয়েও উঠে যায়, পাহাড় হয়ে যায়। দেখাইছিল কি মোবাইল? হ্যাঁ মোবাইল মানে সব বিভিন্ন আছে। বুঝাইও কইছিল। তাইলে কি হইতাছে, আফ্রিকার একটা জায়গা আছে, আফ্রিকার একটা জায়গা আছে দুটা প্লেট সরি যায় মধ্যে দিয়ে বহুত বড় করতে, তোমরা যদি গিয়ে এটা সার্চ করো তাহলে পাইবা। দেখাইছিল তো। দেখাইছ না মনে দেখাইছিল। হয় নামটা কোন বলি গেছে প্রজেক্টরও। প্রজেক্টর নেই বড় মোবাইল। অনেক বড় তো জায়গা লাগে বড় ফাটল দিছে, এটা বুঝা যায় চল দাও তোলা। মেয়াদ আছে তো কি দাও চাপশো। ওটা ধীরে ধীরে সরিয়ে যায় না নি, ইন্ডিয়ার লগে যুক্ত হয়ে যেতে পারে কোনো একদিন। ইন্ডিয়ান। ওয়ার্ল্ড ম্যাপ তো আমিও ভুলে গেছি, ওইছে। এরকম একটা মধ্যে আছে আফ্রিকার জায়গা অনেক দূরে আছে, আমরা এইভাবে ইন্ডিয়া এখানে হ্যাঁ ওটা ওই ওখান থেকে একটা পার্ট ছুটিয়ে না নি, ওটা বোঝা যায় যে ধীরে ধীরে ছুটিয়ে এখানে কোনো এক সময় লাগবো, আমরা 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 এটা জায়গাটা বড় হয়ে যাবো তখন হইতে পারে। এখন আজকে তো হইতো না, অনেক দেরি আছে, বহুত দেরি। হয়তো কিংবা তোমরা বৃদ্ধ সময় কিংবা হইলে হইতে পারে, আর মরে গেলে হইতে পারে। হ্যাঁ এটা আর অনেক বছর পরে হইতে পারে, তবে এটা সম্ভাবনা সায়েন্টিস্টরা করতেছে, ঠিক আছে। আর হইতেছে এইখানে বাড়ি খাওয়ার ফলে হয়, আকাশে সরার ফলে হয়ে যায়, এখানে দুটা সরের বুঝো অত বড় জিনিসটা সরের, তো একটু তো আপ ডাউন হইবই, এর কারণে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। আরেকটা কারণ হইতেছে মাটির নিচে কৌরের মধ্যে আছে কিনা আগুন আছে, লাভা আছে, কোনো কারণে একটা ফাটল থেকে যদি ভুম ভুম হইয়া বাইর হয়, এই যে এক লগে ছাড়াইয়া যে ভুম করে যে বাইরিব, তখন আর্থিকটা লড়বো, পৃথিবীটা লড়ে। অনেক সময় আছে বড় ঢেউ উঠে সমুদ্রের মধ্যে, উঠে আশ্রয় যে সময় পড়বো ভূমিকম্প হয়। অনেক সময় আছে বড় পাহাড় ছুটিয়া যদি নিচে গড়াইয়া পড়ে, পাথর পড়ে, তাই ভূমিকম্প হইব। অনেক সময় আছে বড় গাছ যদি কাটিয়া বলে তৈরি হইব, তবে এটা কিছু কম হয়, বেশিরভাগ ওই প্লেটের কারণে হয়, ঠিক আছে নি চলো বুঝা গেছে। আচ্ছা আরেকটা জিনিস ছিল, যেমন মনে করা ঘরের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত জায়গা আমি যেটা মনে করি বা আমি যেটা পড়া পাইছি, ঘরের কোণা। দেখ ওই যে ঘরের কোণাটা আছে না, এই জায়গাটা কিন্তু শক্ত থাকে, তুই এখানে যে চাপ দেস বইটা বাঁকা হইয়া এমনি যাইব, হ্যাঁ বা ওখানে 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 ফিলার থাকে যদি ওই জায়গাটা এমনি বাঁকা হইতে পারবো, কিন্তু এই জায়গা বাঁকা হইতো না, তুই যত জোরে দূর সাইডে ওয়াল থাকে, সেখানে যদি এখানে একটা পিলার থাকে তো শক্ত জায়গা, দৌড়িয়া যদি এখানে গিয়ে আবার লুকাইতে পারিস তাহলে বাঁচবে। কিছু তো একটু ফাটাফাটি ফাটবো, ইটুট লাগলো তো কিছু তো ফাটবোই, কিন্তু পুরো জানে তো বাঁচবে, এটা একটা কথা। আর সবচেয়ে বেশিরভাগ যেটা ভালো জিনিস টেবিলের তলে হলে কমজোরি টেবিল হলে কিন্তু প্রবলেম হয়েছে, কিন্তু কথা হলো টেবিল ভাঙলে তো আর ফুরা গুড়া হয়ে যাবে, সবটা হয়েছে না, কিছু তেমনি এবড়ো কাবড়ো থাকবো, ও সিফার জায়গা দিয়ে কোনো রকম তোর জান যদি বাঁচাতে বাঁচলো, মারা গেলে তো গেলে গিয়া। আর সবচেয়ে ভালো জিনিস হলো ঘর থেকে বার হয়ে গেলে ভালো, খালি মাঠো, যেমন আমরা দিয়ে খালি মাঠো, আমার ঘর থেকে বারো অনেক সময় রিক্স আছে, বাড়ির সামনে যে বড় ধরনের গাছ উস থাকে আর বারো বারো কিছু পড়ে যায় ফেলে তেলে শেষ। আমরা এমনি তো টিলা আছে, টিলা দিয়ে ভেঙে আবার পড়ে যায়, যে টিলার কাছে বেশি যায় তাই প্রবলেম হয়েছে। আবার দরজা বাইরে বাইরে হলে সময় যদি সামনে থেকে এখান থেকে গোয়াল ছেড়ে পড়ে যায় উপরে বস্তা, বিছানা ঢুকতে পারোস কিন্তু অত বেশি তখন মনে করো বিপদ আইসে মারা যাইতে গিয়া শেষ কিছু ওই যে কেন কইছে সঞ্চারণশীল স্তর, ওটাই হইতেছে যে আমরা হইতেছি টেকটনিক প্লেট, তোমরা তো ছোট ক্লাসে লাগে অতটা নাম দিছে না, বুঝছো। এরপর কিটা কইছে
তারতম্য ঘটে, মানে একটা ডিফারেন্স ঘটলো। হ্যাঁ, এর ফলে হয় শিলাচ্যুতি। শিলাচ্যুতি মিনস শিলা মতলব পাথর ভেঙে পড়তে পারে। ভূগর্ভের এই আলোড়ন ভূপৃষ্ঠের ত্বকে ফাটল দেখা দেয়। ভূপৃষ্ঠের ত্বকে মানে মাটির নিচে ফাটল দেখা দেয়। ঘটে অগ্নুৎপাত, আগুনের সৃষ্টি বা কারেন্টের তারে যদি বক্র চক্র থাকে কত নানান জিনিস আগুন সৃষ্টি হয় ভয়ঙ্কর বা অতি ভয়ঙ্কর ভূমিকম্প। অনেক সময় সমুদ্রগর্ভে চাপে তারতম্য ঘটলেও ভূমিকম্প দেখা দেয়। তাছাড়া মানুষের প্রতিনিয়ত ভূগর্ভ থেকে খনিজ পদার্থ উত্তোলন করে, যার ফলে ভূমিকম্প দেখা দেয়। প্রবল বর্ষণে যখন পার্বত্য অঞ্চলে ধস নামে তখনও তার ফলস্বরূপ ভূমিকম্প সংঘটিত হয়। তবে যে কারণেই ভূমিকম্প হোক তা সর্বদা একই রকম মারাত্মক নাও হতে পারে। ভূমিকম্পের পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা যে যন্ত্র ব্যবহার করেন তার নাম সিসমোগ্রাফ। ভূমিকম্পটা মাপার লেগে পরিমাপ করার লেগে যেটা ব্যবহার করা যন্ত্র এটার নাম সিসমোগ্রাফ। মেশিন নেই, আমি জীবনে দেখছি না। সৃষ্টির প্রথম অবস্থা থেকে প্রকৃতির বুকে এইরূপ ভয়ানক বিপর্যয় ঘটে চলেছে। প্রায় 14 কোটি বছর আগে ভারতের পশ্চিম প্রান্তে ঘন ঘন ভূমিকম্প অগ্নুৎপাত ঘটত। বর্তমানে পশ্চিমে কাশ্মীর থেকে পূর্ব সমগ্র উত্তর পূর্ব অঞ্চল ভূমিকম্প এলাকা বলে চিহ্নিত। 1556 সালে চীনে এক ভয়ঙ্কর ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতি প্রাণহানি ঘটেছিল। 1775 সালে ভূমিকম্পের ফলে পর্তুগালের রাজধানী লিসবন শহরটি ধ্বংস হয়ে যায়। 1920 সালে পেরুর ভূমিকম্প ছিল ভয়াবহ। 1993 সালে মহারাষ্ট্রের ভূমিকম্প এবং 2001 সালে জানুয়ারির গুজরাটের ভূমিকম্প এবং 2015 সালে নেপালের ভূমিকম্প ছিল পৃথিবীর ইতিহাসের অতি ভয়ানক। বিজ্ঞানীগণ অনবরত গবেষণা চালাচ্ছিলেন এই বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। সেই সঙ্গে মানুষকেও সচেতন হতে হবে প্রকৃতির এই বিপর্যয় রোধ করার জন্য। বুঝা গেছে না কিছু? 2015 সালে তোমরা মনে আছে নাকি জানে? 2015 বেশি দিন তো আগে নাই। তোমরা যে ওখানে গিয়ে নেটে সার্চ করো নেপাল আর্থকুইক বা নেপাল আর্থকুইক ইন 2015 তোমরা দেখতে পারবে। প্রচুর ভিডিও আছে, আমরা সিসি ক্যামেরা আমরা লাগাইলাছি। আর তখন মানে এরকম খাপাইছে মানুষের স্কুটার উটার সব অধিকে লড়ে এরকম। আচ্ছা, বড় বিল্ডিং ভেঙে পড়ছে, বেতালা ভয়ানক হয়েছিল। আর এখানে কি হয়েছে একটা সাল একটা 1775 এখন হয়েছে কত মানে এখানে হয়েছে 1775 ইয়ার, আর এখন হচ্ছে 2000, এটা 1700 এর কথা, এখন হচ্ছে 2000, মানে অনেক ডিফারেন্স আছে না? তাইলে এখন ওটা হচ্ছে ওই সময়টাতে একটা ভূমিকম্প হয়েছিল পর্তুগাল শহরের মধ্যে। পর্তুগাল তারা ইয়ের মধ্যে পর্তুগালে ভালো একটা প্লেয়ার, ভালো ফুটবল খেলা ছিল তারা, এখানে তারা খেলে ভালো ফুটবল। তো পর্তুগালে একটা শহর আছে, পুরো শহর ধ্বংস হয়ে গেছে, শহর নাই। এরকম প্রচুর ভূমিকম্প আমরা পড়তেই না। এদিকে হয়েছে কিনা উত্তর থেকে আমরা পূর্ব দিকে, আমরা ত্রিপুরা কিন্তু ভূমিকম্পের প্রবণ এলাকার মধ্যে পড়ে, ঠিক আছে নি? 5 জোনের মধ্যে পড়ে, 5th জোন। এখন আমরা এখানে ভূমিকম্প অন্য ভালো কথা, এক সময় কিন্তু বেতলা ভূমিকম্প যেহেতু সায়েন্টিস্টরা হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ লড়ো না, দেখা যাবে তো। একদিন আইতো না, তুলাই জান মানে অল্প অল্প করে যার অল্প অল্প তিল ইয়ে সরবো। বসতে যাওয়াটাও বহুত জুড়ে। আমার বাড়িও বাইং আছে, তোর বাড়ি থেকে দেখা লাগে কতক্ষণ জুড়ে লাগবো? একটা টমটম দাঁড়াইতে কতটুকু শক্তি লাগে, আর একটা বড় ট্রাক দাঁড়াইতে কিরকম লাগে না? বসতে যাক না ট্রাক, তুমি বাটকে দেবেন বুট করে টমটম জায়গা দাঁড়া করে তার ঠিক না নিবা স্পিড ছাড়াও এরকম একটা সিস্টেম থামতে পারে না। ব্রেক থেকে এটা করে না গুলিয়ে ছুটে একবার মাটি উঠিয়ে একবার এই যাই না গুলিয়ে ছুটে তে ফারমাইনে তোমরা পড়তাই আর চিঠি শিখছো নি? একটা চিঠি শিখতে দিলাম, শিখছো নি? লিখে দিলাম না কোন দিন লিখে দিছি বুঝা তো না গো, সেদিনটা আমি দিছি ওরা ওটা আছে নিবিকা জন্মদিনে নিমন্ত্রণ জানি বন্ধুর কাছে চিঠি আছে, মেলায় আমন্ত্রণ জানি বন্ধুর কাছে চিঠি নাই, এইটা দেওয়ার দিন দুইটা আছে, এটা বড় কি বড় এটা দেখো যে
প্রিয় জয়দীপা, সবার আগে তুমি আমার প্রাণ ভরা ভালোবাসা গ্রহণ করবে। তোমাকে একটা আনন্দ সংবাদ দিচ্ছি, এটা লাগবো। তুই তুই আইস না, পারবি না তুই। একটা কিছু শিখেছি না এখন পর্যন্ত, বইলে ঘুমায়। একটা কিছু শিখে লাগে যেমন তুই আমার শিখে রাখ না। কত লাগছে দেখবা আবার দিস। কালকে দে ওটা দে চেষ্টা করলাম পুরো একদিনও শিখে যেতে পারবো নে আর ছুটি আমরা টাইম দুটোটা কি টানি হোক হয় হ্যাঁ হয় কোনটা করে পানি পিনা যা ওকে গো শিখাই আনি বেলা আমি তো জানি ভাই তাই কথা আমি হই তুমি আগু হ্যাঁ মারছো ওটা মারছে আমারে আর আমিও হইলাম আমি একটা মারছি ফাপ বলবো বুইয়া সি 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 কেউ খেলাতে আইসি নি বড়রা খেলতে আইসি নি বড়রা খেলতে এই সোনহালে দুইজন আমরা হই ও তেরাম নইবো লান সিন গানে তোমরা না না তারা মারছে আর আমি মারতাম করিয়া বেডো লাগি গেছে সত্যি সত্যি তার সামনে উঠে গেছে শেষ শেষ ওখন রাহাত আছে সৌরভ এগুলো সত্যি সবে ঠিক তাই মাই ভাই আমার বুয়া লাগছে না দাম ব্যাগলি আইস কই ব্যাগলি আইস আমি দাঁড়ান গেল আমি সালটা না করব আইস নি ট্রাই গেছে ওই শুরুতে পেলে ওরা ধরে ক্লিক করতে লাগে আইতো এটা নই তো না শুরুতে পেলে শুধু আইতে পারবে শুধু আসলে আর শুধু ওটা হইতে পারছ না তুই আমার ভাই ডাকবে আর শুধু পর্দা ডাকবে শুধু না ভাই আমি কইছি মানি তাই আমারে পর্দা না ভাই ডাকবো আর তোরে পর্দা ডাকবে শুধু আমার খালা মানুষ হয়ে গেছে ভিডিও তাকে লুটে হাই ওটা শুধু ভিডিও না ওষুধ নিবে আমরা স্যার ওরে বিয়ে নতুন সুরদীপ সুরদীপ আজকে তোরা বিকারিছে না সরবে তো